অনেক দিন পর এই বাগানে আসলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। দেখেন ধীরে ধীরে আমরা গাছটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। গাছটা একটু হেলদি আছে, কারণ হচ্ছে যত সবজি কোটা আছে সব কিছু আমি এটার মধ্যে দিয়ে থাকি। অনেক সুন্দর হয়েছে দেখেন। এই যে, আর কোথায় কি কি ফসল হচ্ছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা হচ্ছে, এগুলা কিন্তু সব নিজে থেকে হচ্ছে আর কি, আমরা গাছ নিজে থেকে হয়েছে। আর এই যে করলা গাছের অবস্থা, পোকা ধরেছে, এবার করলা একদম খেতে পারি নাই। পেঁপে গাছে মাশাআল্লাহ অনেক পেঁপে হয়ে আছে। এটা ভেঙে দিই, এটা দেখানো যায় না, কারণ হচ্ছে এই যে গাছের অবস্থা দেখেন, এটা একদম শুয়ে আছে, সেজন্য দেখানো যায় না। আর পাকা পেঁপে খেয়ে আমি পেঁপের দানা ফেলেছিলাম, সে কারণে পুরা জায়গাটায় পেঁপের বাগান হয়ে গেছে। ফ্রিতে সবজি খেতে পারলে অনেক মজা, তাই না? এই যে দেখেন মাশাআল্লাহ পেঁপেগুলা বড় হয়েছে। আর লেবু গাছ তো যথারীতি অনেক বড় হয়েছে, কিন্তু একটা লেবু আজ পর্যন্ত হলো না, এটাই আমার দুঃখ। গাছটা এত সুন্দর হেলদি, অথচ লেবু হলো না। এই জন্য আপনাদের ভাইয়া আমার সাথে রাগ করে, বলে গাছপালা কেটে ফেলার জন্য। আর এই যে এখানে একটা কলা ছড়া হয়েছে, এটা বারান্দা থেকে দুই একবার দেখিয়েছি। আজকে আরেকটা মজার জিনিস দেখাবো, আর সেজন্যই আমি এসেছি এখানে। এটা একটা পাতাবাহার গাছ, অনেক বড় হয়ে গেছে, শ্বশুরবাড়ি থেকে এনে লাগিয়েছিলাম। অনেক গাছ আছে এখানে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে নিজে থেকে চিচিঙ্গা গাছে চিচিঙ্গা হয়ে আছে। বসে পড়লাম ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চিচিঙ্গাটা দেখতে এত ভালো লাগছিল, জীবনের প্রথম নিজের বাড়িতে এমন চিচিঙ্গা হয়েছে আর কি। আর পেঁপে গাছের কথা কি আর বলবো, খেয়ে দানা ফেলে রাখলেই পেঁপে গাছ উঠে যায়, বিষয়টা খুব ভালো লাগে। আর এই যে আমার গাব গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে। গাব গাছ বড় হতে আমার মনে হয় অনেক বেশি বেশি সময় লাগে, তারপর জানি না, আমি তো কোনো যত্ন করি না। আর রোদ উঠে গেছে, সে কারণে ভিডিও কি করছি নিজে বুঝতে পারছি না। আরেকটা বিষয় দেখাই, এই যে নিচে থেকে কচু গাছ উঠেছে, আর এই যে লতি ধরেছে, এই যে লতি, তারপর হচ্ছে এই যে লতি, এই একটা দুইটা নিয়ে কি করব, সেজন্য নেওয়া হচ্ছে না। তো ঠিক আছে, ভিডিও তো করা হয়ে গেল। আমার গাছের পাতাগুলো এত গ্লেজ দেয়, এত গ্লেজ দেয়, কি আর বলবো, অনেক সুন্দর লাগে। রোদ উঠে গেছে, সে কারণে পাতাগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এই যে দেখেন, আর ওই যে আমার সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠে যাব, তারপর রান্নাবান্না। আজকে অনেকটা সময় বাহিরের দৃশ্য শেয়ার করলাম। আর এদিকে আপনাদের ভাইয়া মুরগি বাজার করে এনে সে প্রাথমিক ধোয়াটা ধুয়ে রেখেছে। এই কাজটা সে সবসময় করে থাকে। মাছ আনলে মাছগুলা সে প্রাথমিক ধুয়ে দেয়, আর এভাবে পানি যখন ঝরে যাবে তখন আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। তারপর চলে যাচ্ছি দুপুরের রান্না বান্নায়।
আর প্রথমেই আমি সব সময় ডালটা রান্না করি, আজকেও কিন্তু তেজপাতার ডাল বসাই দিয়েছি। তেজপাতার ডালটা মানে খেতে অন্যরকম একটা ভালো লাগে, ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। আমি প্রথমে ডালটা ধুয়ে নিয়ে এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপর হচ্ছে লবণ, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর অল্প করে একটু তেল দিয়েছিলাম, দিয়ে ডালটা সিদ্ধ ঘুটনা দিয়ে ঘুটে নিলাম। আর এখন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার করছি। এই তো পেঁয়াজ বেরেস্তার মতো হয়ে গেলে কি করতে হবে, ডালটার মধ্যে ঢেলে দিতে হবে। তারপর অল্প কিছুটা সময় একটু বলক তুলে নিলেই তেজপাতা ডাল রান্নাটা হয়ে গেল। আর যারা কেউ কখনো এভাবে ডাল রান্না করে খান নাই, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই তো ডালের হাঁড়ি একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। ডালটা অনেক বেশি মজার হয় এভাবে রান্না করলে। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি আমার চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। কমিউনিটি চেক করে আমি চলে আসব আপনার ঘরে। আর এখন ডালটা তো রান্না হয়ে গেছে, তারপর চলে আসছি আর কি রান্না করব। আজকে খুব বেশি কিছু রান্না নাই। লাল শাক এনেছিল, যদিও এখনকার লাল শাক খুব একটা ভালো হয় না। আর যেহেতু আজকে মুরগি এনেছে, টাটকা মুরগি রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কিন্তু আমার খুব একটা টাটকা মুরগি এনে খাওয়া হয় না। আমার হয় কি, ওই যে একবারে মুরগি কিনে ফেলে তারপর রেখে রেখে মাছ জুড়ে খাও আর কি, সেই মুরগিটা আবার খেতে খুব একটা ভালো লাগে না। আমি এই কথাটা সবসময় বলে থাকি। অনেকে ভাবতে পারেন তাহলে আপু একসাথে এতগুলো আনাও কেন? আসলে আমি আনাই না, আপনাদের ভাইয়া আনে, কারণ তার নাকি সবসময় বাজার ঘাট করতে ভালো লাগে না আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেন রান্না কিন্তু অনেক দূর চলে এসেছি। সব কিছু দেখানো আসলে সম্ভব না। আর দেখেন, ছিল রোদ আর এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নাই। এখনই দেখছি কটকটে রোদ, একটু পরই দেখছি মুষলধারে বৃষ্টি, এই আর কি। তো বাহিরের দৃশ্য দেখাতে দেখাতে এই যে দেখেন কি যেন বলে, চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে। সব সময়কার মতোই লাল টুকটুকে হয়েছে, খুব একটা ঝাল হয় না। আসলে আমি যে মরিচের গুঁড়াটা ব্যবহার করি সম্ভবত সেটার কারণে রান্নার রঙটা এরকম লাল টুকটুকে আসে। তো যাই হোক, তারপর চলে যাচ্ছি পরবর্তী রান্নায়। আজকের দিনে কি রান্না করেছি আমি শুধু সেটাই শেয়ার করছি। আর প্রথমে তেল দিয়েছিলাম, পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ একটু ভাজাভুজি করে তারপর লাল শাকটা দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। যেহেতু এটা সিজনাল লাল শাক না, সে কারণে আমি আরেকটু টেস্টটা বাড়ানোর জন্য কি করলাম, দৌড়ে ছাদের উপর গিয়ে লেবু পাতা এনে লেবু পাতা দিয়ে দিলাম। কিসে থ্যাংক ইউ দিব? তুমি ঘরের কাজ করেছো, আবার থ্যাংক ইউ দিব কেন? উনি রান্না আসবে, তোমার হচ্ছে কুকিং করার কথা, সেটা আমি করেছি। কখন না, তোমরা যে সবাই খাওয়া দাওয়া করো তারপর আমি যে রান্না করি তখন আমাকে কয়দিন থ্যাংক ইউ বলেছো? আমি তো সব সময় থ্যাংক ইউ দিই। আচ্ছা আচ্ছা, অনেক 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 ধন্যবাদ, অনেক বেশি সুন্দর হয়েছে। আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দাও। এটা কি করলাম, কি যেন বলে, এটা হটপটে ঢেকে রাখলাম। পাস্তা ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু মজা লাগে না। আজকে সত্যি সত্যি পাস্তা রান্নাটা ভিডিও করার খুব বেশি ইচ্ছা ছিল, সে কারণে দুপুরের রান্না বান্না সেভাবে ভিডিও করি নাই যে পাস্তা রান্নাটা শেয়ার করব। হয়েছে কি, আমার মেয়ে বলছে যে না আমি এখন রান্না করলেই করতে পারবো, পরে কিন্তু করতে পারবো না। তো সে দুপুরে ভাত খাওয়া দাওয়া করে এই যে পাস্তাটা রান্না করে নিল, আর আমি নামাজ শেষ করলাম, তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। তো আস্তে আস্তে আর রান্নাটা হয়ে গেছে। অনেক বেশি ক্রিমি হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে। তো এই আর কি। যেহেতু আজকে মুরগি রান্না করেছিলাম, এখন বরাবরের মতোই আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, আম্মু আমাকে একটু পোলাও রান্না করে দেওয়া যাবে?
এভাবে বললে কেউ কি না দিয়ে পারে বলেন? যদিও রাতের বেলা আমার রান্নাঘরে আসতে একদম ভালো লাগে না। এখন মেয়ে খেতে চেয়েছে, রান্না করে না দিলে নিজের কাছে আবার ভালো লাগবে না। তাছাড়া সে আবার ভাত খেতে একদম পছন্দ করে না। আগে কিন্তু এমনটা করতো না, ভাত খেতেই অনেক বেশি ভালোবাসতো। এখন যতই না বড় হচ্ছে ততই তার খাওয়ার রুচিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন শুধু পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলা খেতে সে একটু ভালোবাসে। তার মানে এই না যে সে আবার অনেকগুলা করে খায়। বিশ্বাস করেন, আমার মেয়ের জন্য আমি প্রায় সময় মুরগি রান্না করে থাকি। অনেক আপু ভাইয়ারা ভাবতে পারেন যে আপু শুধু মুরগি রান্না করে, কিন্তু মেয়ের জন্য রান্না করি। সে কিন্তু খুব একটা খায় না। এক পিস মুরগি নিবে, এক পিস আলু নিবে, ঝোল নিবে, এরকম হচ্ছে খাওয়া দাওয়া। তারপর মাছ তো খেতেই চায় না, মাছের নাম শুনলে তার নাকি মাথা ব্যথা করে। এই হচ্ছে অবস্থা। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে পোলাও রান্না মোটামুটি হয়ে গেছে। এখন এটা আমি দমে বসাই দিব, তাহলেই হয়ে যাবে। আর বাকিটা শেয়ার করার কি আছে। আমার ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।